এয়ারপোর্ট থেকে জোর করে মসজিদ সরানো যাবে না, পথে নামবে 1 কোটি মুসলিম, হুঙ্কার সিদ্দিকুল্লাহ চৌধুরীর। প্রেসার ক্রিয়েট করে মসজিদ নেবেন না। দুটো পয়েন্ট, একটা হলো আলোচনা, আরেকটা হলো সারা পৃথিবীর ইসলামী শিক্ষার সূতিকাগার দারুল উলুম দেওবন্দ 150 বছর, তাদের কাছে চিঠি লিখুন, 1, 2, 3, 4 প্রবলেম বলুন, আমি যাব, বলবো। মসজিদ নেবে এয়ারপোর্ট আর আমরা বলবো নিয়ে নেন, নেভা। নিজের হাতে মসজিদ আমরা দেব না। 17 জুলাই শুক্রবার দিন 1 কোটি মুমিন মুসলমান বাংলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন। এছাড়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষ বন্ধুদের বলবো, আমাদের আবেদনে আপনারা সামিল হবেন, দোয়া আশীর্বাদ দেবেন। উন্নয়নের কাজে মন্দির মসজিদ কোনো বাধা হবে না, বার্তা বিজেপি রাজ্য সভাপতির। 1 কোটি মানুষ নিয়ে 7 নম্বর গেটে তিনি জমায়েত মসজিদ নিয়ে করবেন। শুভেন্দু অধিকারী ব্যবস্থা নেবেন। উন্নয়নের কাজে মন্দির হোক কিংবা মসজিদ হোক সেটাকে রেখে দেওয়া যাবে না। যদি এয়ারপোর্টের ভিতরে ওটা কোনো মসজিদ না হয়ে যদি হনুমানজির মন্দির হতো, তাহলে আজকে সরকার যা করছে সেটাই করা হোক। আর ভগবান আল্লাহ এরা তো সর্বত্র বিরাজমান, গিয়েই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তো হাত তুললেই হয়। এটা মনে রাখবেন, যেই যা করছেন, যে এখন আর বাবরের সরকার নেই, বিজেপির সরকার। মানুষের উন্নয়ন হলে মুসলমানদেরও উন্নয়ন হবে, বার্তা অগ্নিমিত্রা পালের। সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় চিরকাল তো মুসলমানদের প্রতিশ্রুতি দিয়ে সেটাকে ভঙ্গ করে তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গটাকে তো পিছিয়ে দিয়েছেন 50টা বছর। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপকার হবে যদি এয়ারপোর্টটাকে বাড়ানো হয়। এয়ারপোর্টটা বাড়ানো যাচ্ছে না কারণ ওই মসজিদটা রয়েছে বলে। আর এয়ারপোর্টে যদি উন্নয়ন হয়, মানুষের যদি উন্নয়ন হয়, তার মধ্যে মুসলিমদেরও উন্নয়ন হবে, শুধু তো হিন্দুদের হবে না। সুতরাং প্রত্যেক সময় মানুষকে তাতিয়ে ভুল বুঝিয়ে ধর্মকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। আপনাদের তো দূরে সরিয়ে দিয়েছে মানুষ, তারপরেও সিদ্দিকুল্লাহ বাবু আপনার শিক্ষা হচ্ছে না। এয়ারপোর্ট চত্বর থেকে মসজিদ সরানো যাবে না, তাহলে 1 কোটি মুসলমান পথে নামবেন, এমনই হুমকি দিয়ে রেখেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর এরপরই এয়ারপোর্টের 7 নম্বর গেট চত্বরে 163 ধারা জারি। কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ আমরা জানবো, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, গতকালই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যে হুমকি দিয়েছেন, কার্যত 1 কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু সেখানে জমায়েত করবে, তার কারণ তাদের কোনোভাবে মসজিদ কিন্তু ভাঙা যাবে না, এমনটা বলা হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা হলো বিধাননগর পুলিশের পক্ষ থেকে 163 ধারা কিন্তু সেখানে লাগু করা হলো 7 নম্বর গেট চত্বরে। সেখানে 100 বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সকাল থেকে, তারই পাশাপাশি 200 বেশি রাজ্য পুলিশের পক্ষ থেকে র্যাব থেকে শুরু করে ফোর্স মোতায়েন করা হয়েছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে, আজকে যেহেতু সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি জমায়েতের ডাক দিয়েছিল, সেই কারণেই আজকে লক্ষ্য করা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে বাড়তি তৎপরতার। কারণ বলা হচ্ছে যে কোনোভাবে এখানে জমায়েত করতে পারবে না। 163 ধারা লাগু করা হয়েছে। গতকাল রাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুলিশ এবং সকাল থেকেই পুলিশই যেমন টহলদারি চলছে, কেন্দ্রীয় বাহিনীর যেমন তারাও থাকবেন এবং দ্বিতীয় পদমর্যাদা আধিকারিক তারাও কিন্তু সেখানে থাকবেন। সব মিলিয়ে বলা যায়, একদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে হুঙ্কার ডাক দিয়েছে অন্য 1 কোটি মানুষের জমায়েতের থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়, অন্যদিকে সেই নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ, বিধাননগর পুলিশ তারা কিন্তু তৎপর। সেই কারণে 163 ধারা লাগু করার পরবর্তী ক্ষেত্রে সেখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা এবং বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ অনুপ। আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, কোনো জমায়েত করা যাবে না নির্দেশ দিয়েছে বিধাননগর পুলিশ। কি অবস্থা এখন এয়ারপোর্ট চত্বরে, আমরা সরাসরি কথা বলবো। সুদীপ্ত রয়েছেন আমার সঙ্গে। সুদীপ্ত, কি ছবি এখন? দেখো, এই মুহূর্তে আমি একদম এয়ারপোর্ট 7 নম্বর গেটের সামনে রয়েছি। দুটি বিষয়, এক হচ্ছে গত শনিবার থেকে বাকরা মসজিদে ঢোকা, সেখানে নামাজ পড়া বন্ধ করা হয়েছে এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে। 2 নম্বর হচ্ছে এই যে নামাজ পড়া বন্ধ করার পর
তারা বলেছিলেন, অর্থাৎ বাকরা মসজিদের যারা কমিটি তারা বলেছিলেন তারা অথরিটির সঙ্গে দেখা করবেন, যে 3 দিন সময় চাওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বললেন যে আজকে তারা বিক্ষোভ করবেন, এবং আমার ক্যামেরা পার্সন খোকন দাস সেই ছবি দেখাবে, যে গেট দিয়ে ঢোকা যায় এবং তারপর যেখানে নামাজ পড়তে যাওয়া হয় সেই গেটে পুরোপুরি তারা এখানে এসে বিক্ষোভ করার কথা বলা হয়েছিল। এবং সেই মোতাবেক যে বিক্ষোভের কথা ছিল তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে এয়ারপোর্ট থানা এই এলাকায় পড়ছে, এবং এয়ারপোর্ট থানার পক্ষ থেকে দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশ প্রায় 200-র বেশি মোতায়েন রয়েছে, 100-র বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে, 4টি জোনে ভাগ করা হয়েছে যাতে করে কোনো রকম কোনো বিক্ষোভ পরিস্থিতি না তৈরি হয়। 163 ধারা জারি করা হয়েছে যাতে করে কোনো রকমভাবে জমায়েত না করা হয়। 4 জন করে অফিসার, 40 জন করে কনস্টেবল নিয়ে তারা বিভিন্ন জোনে ভাগ করা আছে, তারা সেখানে মোতায়েন থাকবে। 37 জন সিভিক ভলেন্টিয়ার রয়েছে, এবং অন্যদিকে দেখা যাচ্ছে খুব উল্লেখযোগ্য যাতে করে কোনো রকম অশান্তির পরিবেশ না তৈরি হয়। যদি অশান্তির পরিবেশ তৈরি হয় তা ঠেকাতে গেলে কি করতে হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি জলকামান এনে রাখা হয়েছে, অর্থাৎ ওয়াটার ক্যাননস কিন্তু এখানে রাখা হয়েছে যাতে করে কোনো রকম কোনো আপত্তিকর পরিস্থিতি যদি বিক্ষোভ হয় সেই বিক্ষোভ ঠেকানোর জন্য সব রকমভাবে প্রস্তুত বিধাননগর কমিশনারেট। অর্থাৎ বলা চলে যাতে করে আজকে এখানে বিক্ষোভ না হয়, যাতে করে কোনো মোতায়েন যাতে করে জমায়েত কেউ না হতে পারে সেই বিষয়টা দেখা হচ্ছে, এবং এই পরিপ্রেক্ষিতে 163 ধারা লাগু রয়েছে এয়ারপোর্ট 7 নম্বরে। সঙ্গে থাকো সুদীপ্ত। এয়ারপোর্টের 7 নম্বর গেট চত্বরে 163 ধারা জারি করা হয়েছে। এই যে মসজিদ, যাকে ঘিরে এত ঘটনা, এই মসজিদের জন্য এয়ারপোর্টের রানওয়ে সম্প্রসারণ করা যাচ্ছে না। অবশেষে এই মসজিদ সরিয়ে এই রানওয়ে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এরপরই গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি রীতিমতো হুমকি দিয়েছেন, জোর করে মসজিদ সরানো হলে 1 কোটি মুসলিম পথে নামবে। আর এরপরই পুলিশ প্রশাসন সতর্ক। এয়ারপোর্টের 7 নম্বর গেট চত্বরে 163 ধারা জারি করা হয়েছে। রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কোনো জমায়েত করা যাবে না, করা নির্দেশ বিধাননগর পুলিশের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক এই মুহূর্তে পুলিশ প্রশাসন। সুদীপ্ত আমার সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে এয়ারপোর্ট চত্বর থেকে। সুদীপ্ত, জমায়েতের কি কোনো রকম কিছু সম্ভাবনা দেখতে পাচ্ছ? এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন কালকে বলেছেন, অর্থাৎ গতকাল যেমনটা তিনি বলেছেন যে আজকে তারা জমায়েত করবেন ঠিক 11:30 নাগাদ, কারণ 12টায় নামাজ, এবং এই 11:30 নাগাদ তখন তারা জমায়েত করার কথা যেহেতু গতকাল বলা হয়েছে, তাই মনে করা হচ্ছে যে তারা কিন্তু জমায়েত করতে পারেন। এবং অন্যদিকে আমরা যখন এই মসজিদ কমিটির সঙ্গে কথা বলেছিলাম, কারণ এই খবর আমরা প্রথম দেখিয়েছিলাম, এবং তারপর যখন আমরা কথা বলি তখন তারা বলেছিলেন তারা 3 দিন সময় চাইছেন, কারণ গত শনিবার থেকে যখন নামাজ পড়া বন্ধ করার কথা বলা হয়েছিল কোনোভাবেই তাদেরকে কিন্তু ওই প্রবেশ পথ দিয়ে তারা পৌঁছতে পারতেন না। ঠিক সেই সময় 3 দিনের মধ্যে তারা বলেছিলেন যে তারা কিন্তু এয়ারপোর্ট অথরিটির সঙ্গে দেখা করবেন, কিন্তু তারা দেখা করেননি। তার কারণ হচ্ছে তারা 3 দিন সময় চেয়ে নিয়েছিলেন। 3 দিনের মধ্যে যদি গেট না খোলা হয় তাহলে তারা যাওয়ার কথা বলেছিলেন। একটি আলোচনাও হয়েছিল একদম সন্ধ্যে নাগাদ, একটি আলোচনা হয় গত সোমবারে, এবং তখন এই এয়ারপোর্ট যে মসজিদ অর্থাৎ বাকরা মসজিদের যে কমিটি তারা এই আলোচনায় আসেন, যে এরপর যেটা দেখা গেল যে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী একদমই সেই হুমকি হুঁশিয়ারি এবং তারপর সতর্ক এই মুহূর্তে পুলিশ প্রশাসন।